হ্যালো এভরিওয়ান, তো চলো একটু পাকা আম দিয়ে কেক বানানো যাক। সেই জন্য দেখো মিক্সার জারের মধ্যে নিয়েছি আমি 200 মতন সুজি আর দিয়ে দেবো 100 মতন চিনি। তো সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। তারপর আবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ আর একটা পাকা আম। তো সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে যে সুজিটা করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো। তারপর চামচে করে সুজিটা আর পাকা আমের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো পরিমাণ মতন দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ভালো মতন ব্যাটার তৈরি হয়ে গেলে দিয়ে দেবে 100 মতন সাদা তেল। যেহেতু আমার কাছে বাটার ছিল না, তো সাদা তেলটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। তো সাদা তেলটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুটা কাজু দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে নেব একটা স্টিলের বাটি। তো স্টিলের বাটির মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে স্টিলের বাটিতে সাদা তেলটা লাগিয়ে নেব, যাতে কেকের তলাটা না লেগে যায়। তারপর যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ গরম করে একটা স্ট্যান্ড দিয়ে ওই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম যে কেকটা হয়েছে কি। তো আমার তো মনে হচ্ছিল যে হয়েছে, কিন্তু যদি ভেতরটা কাঁচা থাকে সেই জন্যে ভাবলাম যে কিভাবে দেখা যায়। তো একটা কাঠি নিয়ে এইভাবে দেখলাম যে কাঠির গায়ে কেকটা লাগছে কি। তো দেখো কেকটা অনেক সুন্দর হয়েছিল আর কাঠির গায়ে একটুও লাগেনি। তারপর তো যে কেকটা ভিডিওর জন্য বানাচ্ছিলাম সেটা ভুলে গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। মা আমি সব কেটে খেয়ে নিয়েছিলাম। তারপর মনে পড়লো যে একটা ভিডিও বানাচ্ছি, তো কিছুটা ঠিকঠাক করে তোমাদের জন্যেই কেটে কেকটাকে দেখালাম। তো কেকটা অনেক ভালো হয়েছিল আর কেকটার মধ্যে একটা আমের ফ্লেভার আসছিল আর কেকটা অনেক নরমও হয়েছিল। তো তোমরা চাইলে এইভাবে একবার আম দিয়ে সুজি দিয়ে কেক বানাতে পারো, অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।